ইফতার করার আগে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ে মুনাজাত করুন, দোয়া করুন। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি ওয়াদা করে বলেছেন হাদিসের মধ্যে, এই তিনটি আল্লাহ পাকের নাম বড় দামি নাম। ইফতার করার আগ মুহূর্তে সহজ আল্লাহ পাকের তিনটি নাম, তিনটি শব্দের তিনটি নাম। ও মা বোনেরা আমার, এই তিনটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, এই দোয়া আপনার পরিবার, আপনার স্বামী, সন্তান, মা বাবা সবাইকে রেখে এই তিনটি নাম পড়ে যদি দোয়া করেন, আপনি যে দোয়া করবেন, যার জন্য যে দোয়া করবেন, সব দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে তিনটি নাম পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দিবেন, আয় রুজিতে বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা করে বলেছেন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। ও প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানে ইফতারের সময়টা বড় দামি। ইফতার এই সময়টা কতটা দামি, নবীজি বলছেন, ও আমার উম্মত শুনে নাও, ইফতারের সময়টা বড় দামি। একজন রোজাদারের জন্য ইমানদার রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো জান্নাতে আল্লাহ পাকের দিদার দেখার সময়। ও প্রিয় মা বোনেরা আমার, হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলেন, পবিত্র মাহে রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 10 লক্ষ ইমানদার মুসলমানদেরকে মাফ করে দেন। যাদের গুনাহ আছে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, 10 লক্ষ মুসলমানদেরকে মাফ করেন, তাহলে আপনি দেখুন তো, হিসাব করেন। আরেক জায়গায় বলা হয়েছে বিগৈরে হিসাব, কত পরিমাণ ক্ষমা করবে তার কোনো হিসাব নাই। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস বড় দামি মাস। এই মাসে একটা নেক আমল করলে 70 থেকে 700 নেক আমলের সওয়াব পাওয়া যায়। ও প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাসে আপনি যদি একবার আল্লাহর নাম পড়েন, 70 থেকে 700 বার আল্লাহর নাম পড়ার নেকি পাবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত শোনো শোনো, ও আমার উম্মত শুনে নাও, ইফতারের পূর্ব মুহূর্তে যখন তোমরা ইফতার সামনে নিয়ে বসে যখন তোমরা দোয়া দুরূদ ইস্তিগফার পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা, তাদের সামনে এত খাবার, শরবত আছে, পানি আছে, ফল ফ্রুট আছে, কত সুস্বাদু খাবার আছে, আমার বান্দারা কেন খায় না? ফেরেশতারা বলেন, মালিক, আপনার বান্দারা রোজা আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা তো মানুষ সৃষ্টি করতে না করেছিলে। ও ফেরেশতারা, বলো তো, আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না। আমার জান্নাত দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি আল্লাহকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা অত্যন্ত দামি সময়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ক্ষমার ঘোষণা তো দেনি, এবং ওই সময় আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। অপ্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক দিন আল্লাহ পাকের 3টি নাম পড়ে 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 দোয়া করবেন। ইফতারের আগ মুহূর্তে প্রথমে মা বোনেরা সুন্দর করে ওযু করে নেবেন, কারণ আল্লাহ তাআলা আপনি পবিত্র থাকলে তিনি বেশি খুশি থাকেন, খুশি হয়ে যায়। পবিত্র অবস্থায় যখন আল্লাহ পাকের নাম পড়বেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা জিকির করে। 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম সেটা ভাগ করে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। প্রিয় মা বোনের, আর 100 নামের মধ্যে আল্লাহ তাআলা একটি খাস নাম নিজের কাছে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজির মাধ্যমে আমাদেরকে দিলেন। আল্লাহ পাকের এই 99টি নামের মধ্যে এই শ্রেষ্ঠ 3টি নাম ইফতারের আগ মুহূর্তে পড়ে দোয়া করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা ওযু করে সুন্দর করে ইফতার সামনে নিয়ে বসে যাবেন। ওযুটা নবীর তরিকায় করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর ওযু যখন সুন্দর করে করবেন, ওযু সুন্দর করে করলে 2টি পুরস্কার পাবেন, এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার ইস্তেগফার পড়বেন। আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি নিজে পড়বেন, সবাইকে বলবেন। আল্লাহ পাকের এই 3টি নামের প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। প্রথমে যেই নামটি পড়বেন সে নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলত প্রচুর পরিমাণে বারাকা হবে, আপনি ধনী হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আপনার ইনকামে, ব্যবসায়, চাকরিতে এবং যে কোনো কাজে এবং কৃষি কাজে যে কাজ করেন সেখানে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। এই 1 নাম্বার নামটি পড়বেন 11 বার। আর রাজ্জাকু,
আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। তারপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, মনে মনে খাঁটি তাওবার নিয়ত করবেন, আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে মালিক গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। তারপরে মনে মনে তওবা করে আপনি যখন এই নামটি পড়বেন, আল্লাহ আপনার জীবনের, যৌবনের, রাতের, দিনের, গোপন প্রকাশ্য জেনা ব্যভিচার যত ধরনের গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আবার তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি 11 বার পড়বেন, আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাথে সাথে আল গফফারু, আল গফফারু, আল গফফারু। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, আপনার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে সব জায়গায় সম্মানিত করবেন। সে আল্লাহ পাকের 3 নম্বর নামটিও 11 বার পড়বেন, আল করিমু, আল করিমু, আল করিমু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলা পড়ে আবার দুরূদ শরীফ 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, ইসমে আজম, দোয়া কবুলের নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খাস করে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করবেন। প্রিয় মা বোনেরা, ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের আগে আল্লাহ পাকের এই 3টি নাম পড়ুন, কপাল খুলে যাবে, দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।